ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপের পার্ট 3 এবং লাস্ট পার্ট। তো আগের দুটি পার্ট এর ভিডিও ইতিমধ্যেই দেওয়া আছে চ্যানেলে। যারা দেখনি তাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারা এটা যেয়ে সেখানে দেখে নেবে। এবং যারা যারা দেখেছো তারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে যারা প্রথম ক্লাসে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও। এর ফলে নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। তো এই পার্ট 3টি পুরো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে আমি বাংলায় বুঝিয়ে দেবো। তো চলো শুরু করি। লেটস কন্টিনিউ। চলো শুরু করা যাক। ও, এটা কে বলছে? জন। ও, লেট মি গো, আমাকে যেতে দাও। অ্যাশোর, তীরে যেতে দাও। জাস্ট ফর ওয়ান ডে, শুধুমাত্র একটা দিনের জন্য। হি বেগড, সে অনেক অনুনয় বিনয় করলো, অনেক রিকোয়েস্ট করলো দ্য ক্যাপ্টেনকে। হোয়েন দে হ্যাড, যখন তারা হ্যাড সাইটেড দ্য ল্যান্ড, সাইট মানে হচ্ছে দেখলো, যখন তারা দেখলো ল্যান্ড, ডাঙ্গা দেখলো, মাটি দেখলো। হি প্রমিসড, সে প্রমিসও করলো। হি উড রিটার্ন, সে ফেরত আসবে, যে আমি ফেরত চলে আসবো, এটা সে প্রমিস করলো, জন প্রমিস করলো। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথা শুনলো না। আনমুভড মানে হচ্ছে অনড় বা অবিচল থাকা। সে যেটা মনে করেছে সেটাতেই রইল, মানে জনকে কখনোই ছাড়তে চায় না সে। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ, জন তো থামাতে পারলো না। কি থামাতে পারলো না? দ্য ড্রিমিং, স্বপ্ন দেখা, অফ দ্য ল্যান্ড, ল্যান্ডে নামার স্বপ্ন দেখা সে কখনোই থামাতে পারলো না। ওয়ান কোয়াইট আফটারনুন, তো একদিন এক শান্ত বিকেলবেলায়, হি লে, লে মানে হচ্ছে শুয়েছিল, ফাস্ট অ্যাসলিপ, গভীর ঘুমে শুয়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং ঘুমে সে কিন্তু স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম, ব্যাপারটা তার কাছে অজানা। আননোন মানে হচ্ছে অজানা। দ্য শিপ স্টুড, শিপ কিন্তু দাঁড়িয়েছিল, এটা কিন্তু তার কাছে অজানা ছিল। আর শিপটা দাঁড়িয়েছিল কোথায়? অফ শোর, মানে তীর থেকে সামান্য দূরে। ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার সেই পুরনো কৃষি যে বাড়িটা আছে, কৃষি খামার, সেই কৃষি খামারের কাছে থেকে সামান্য দূরে দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি। সিজনস মানে কি? ঋতুগুলি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে ঋতুগুলি আছে, এই ঋতুগুলি টার্নড মানে পরিবর্তন হতে লাগলো, র্যাপিডলি মানে খুবই দ্রুত, কুইকলি। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, এবং যখন প্রত্যেকটা টার্ন হতে লাগলো, প্রথমে যখন পরিবর্তন হতে লাগলো, সো ডিড জন ইন হিজ বেড, আর জনও ঠিক তার বেডে ঠিক সেই রকমভাবেই ঘুরতে লাগলো, মানে পাশ ফিরে ঘুরে 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 যেতে লাগলো সিজনের পরিবর্তনের সাথে সাথে। কনসিকুয়েন্টলি মানে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হলো? দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথায় যে ক্যাপটা সে পরেছিল, সেটা পরেই তো সে ঘুমতো। টুইস্টেড, এটাও ঘুরতে লাগলো। রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, গোল গোল করে ঘুরতে লাগলো। আর যেই ঘুরতে লাগলো, ঘুরলে কি হয়? বাতাস বয়। ইট কল্ড আপ, এটা ডাকলো। এ স্কোয়াল, স্কোয়াল মানে ভয়ঙ্কর ঝড়। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, যে স্কাই পুরো পরিষ্কার ছিল, কোনো মেঘ ছিল না। দ্যাট হিট দ্য শিপ, আর সেই ঝড়টা কী করলো? স্কোয়ালটা, ভয়ঙ্কর ঝড়টা শিপটাকে হিট করলো। হিট মানে আঘাত করলো। উইদাউট এ ওয়ার্নিং, কোনো সতর্ক বা সাবধান ছাড়াই। কারণ ক্লিয়ার স্কাই থেকে তো কোনো ঝড় বা মেঘ আসতে পারে না, তাই কেউ সতর্ক ছিল না। হঠাৎ করেই শিপটাকে আঘাত করলো। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং, হুইরল মানে হচ্ছে ঘোরা, এভাবে ঘোরা। অ্যাবাউট, হুইরলিং অ্যাবাউট দ্য বোট, বোটটাকে ঘুরিয়ে দিল। কি করে? আর কি হলো এর ফলে? না টিয়ারিং দ্য সেলস, পালগুলো, কাপড়ের পালগুলো সব টিয়ার হয়ে গেলো, ছিঁড়ে গেল। অ্যান্ড স্ন্যাপিং, মট করে ভেঙে গেল। দ্য স্পার্স, মাস্তুলগুলো। ইটস হিজ ফল্ট, এটা তার দোষ। দ্য সেলার্স ক্রাইড, অন্যান্য সমস্ত নাবিকরা বলল যে এটা তার দোষ। তার মানে হচ্ছে জনের। সবাই তো জানে যে বাতাসকে ডাকতে পারে না শুধুমাত্র জন। দে শাউটেড, তারা চিৎকার করলো।
ইন অ্যাঙ্গার রাগে, অ্যান্ড ফিয়ার এবং ভয়ও, অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং টেনে তার টুপিটা তার মাথা থেকে ছাড়িয়ে নিতে চাইল। ওয়েল দে ওয়ের আনসাকসেসফুল, কিন্তু তারা সাকসেসফুল হলো না, সফল হলো না। কারণ এটা তো ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটা পরীর টুপি। পরী তো বলে দিয়েছে কোনো মানুষের হাত খুলতে পারবে না। দে পুলড ইট, সেটা টানলো, অ্যান্ড টুইস্টেড ইট, এটাকে ঘোরালো, অ্যান্ড শো দ্য স্কোয়াল স্টর্ম, এবং সেই ঘূর্ণিটা, যেটা বাতাসের ঘূর্ণিটা, ঝড়টা কিসে হলো? প্রচণ্ড একটা ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট মানে হচ্ছে, মাইট মানে হচ্ছে শক্তি, সবচেয়ে মানে স্ট্রংগেস্ট, দে হ্যাড এভার সিন, এরকম প্রচণ্ড শক্তি সম্পন্ন ঝড় তারা কখনো জীবনে দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড, ক্যাপ্টেন আদেশ দিলেন, হিজ মেন, তার লোকদেরকে, টু ব্রিং, আনতে, কাকে? জনকে, বিফোর হিম, তার সামনে। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড, গ্র্যাবড মানে হচ্ছে ধরলেন, জোরে টিপে ধরা, হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার যে স্ট্রাইপ ক্যাপটা ছিল, যে ডোরা কাটা লম্বা দাগওয়ালা টুপিটা ছিল, তার লেজটা প্রচণ্ড জোরে ধরল। টুইস্টেড হিম থ্রাইজ, তিনবার ওটাকে ঘোরালো, অ্যান্ড ফ্লাং হিম, এবং তাকে ছুঁড়ে বাইরে ফেলে দিল। কোথায়? টু দ্য সি, সমুদ্রের দিকে বাইরে ছুঁড়ে ফেলে দিল, সমুদ্রের ভেতর। বাট দ্য উইন্ডস, কিন্তু বাতাসরাও, কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান, স্পান মানে হচ্ছে স্পিনের পাস্ট টেন্স, স্পিন, স্পিনকে এখানে স্পান হয়েছে ঘোরা, হ্যাঁ, বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times রাউন্ড, যখন টুপিটা ঘোরালো 3 বার, তো বাতাসও 3 বার ঘুরিয়ে দিল, কাকে? না শিপটাকে, 3 times রাউন্ড, 3 বার গোল গোল পাক ঘুরিয়ে দিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, এরপরে জনকে তো সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছে, তো জন কী করছে? না আন্ডার দ্য ওয়েভস, ঢেউয়ের তল দিয়ে সমুদ্রের তলে চলে যাচ্ছে। দ্য ক্যাপ কেম অফ, ক্যাপটা তখন খুলে এলো। হিজ হেড, টুপির ভিতরে জল ঢুকে গেলে টুপিটা খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই কী হলো? স্টর্ম, ঝড়টা থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, অ্যাশোর মানে তীরে, সাঁতার কেটে তীরে জন উঠে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, ক্যাপটাও তার পেছনে পেছনে এলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ডাঙ্গা পেল, মানে যখন সে মাটি পেল, জন পিকড আপ দ্য ক্যাপ, টুপিটাকে তুলে নিল। অ্যান্ড র্যান হোম, এবং দৌড়ে ঘর গেল। টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, তার মায়ের কাছে এবং সেই কৃষি খামারে। এগেন ইন দ্য উইন্টার, তারপরে আবার যখন শীতকাল এলো ঘুরে। হোয়েন দ্য স্নো, যখন আবার বরফ পড়তে লাগলো, লে পড়তে লাগলো, হেভি প্রচণ্ড, প্রচুরভাবে, অন দ্য ফিল্ডস, যে জমিতে, ওদের ওখানে জমিতে তো প্রচুর বরফ পড়ে, তখন তো চাষ করা যায় না। হি বিগেন টু ড্রিম, সে আবার শুরু করলো স্বপ্ন দেখতে। অফ দ্য সি, সমুদ্রের, মানে সমুদ্রে যাবার। জন ওয়েন টু দ্য ওয়ার্ডরোব, ওয়ার্ডরোব মানে হচ্ছে কাঠের তৈরি আলমারি, যেখানে জামা কাপড় রাখা হয়। সেখানে গট আউট, বের করলো দ্য ফেয়ারি ক্যাপটাকে, পরীর টুপিটাকে। অ্যান্ড স্টেয়ার, স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অ্যাট ইট, টুপিটার দিকে তাকিয়ে রইল। ফর এ লং মোমেন্ট, দীর্ঘক্ষণ ধরে। টাকিং ইট ইন হিজ শার্ট, সে তার শার্টে, এটা শার্টের ভিতরে ভাঁজ করে ঢুকিয়ে নিল। হি র্যান আউট, আর দৌড়ে বেরিয়ে গেল। টু দ্য ফিল্ড, কোথায়? না সেই মাঠের দিকে। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, সে উইন্ড প্লেস মানে রাখলো, সে উইন্ড ক্যাপটিকে, বাতাস টুপিটিকে রাখলো কোথায়? আন্ডার এ স্টোন, একটা পাথরের তলায়। হোয়ের হি নিউ, যেখানে সে জানতো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, মানে সে ফেয়ারি ম্যানটা খুঁজে পেয়ে যাবে, এটা সে জানতো। মানে অ্যাকচুয়ালি সে টুপিটাকে, ফেয়ারি ম্যানটাকে মানে পরীটাকে টুপিটা ফেরত দিয়ে দিল, কারণ জানতো যে আবার আগে যে ঝামেলাটা হয়েছিল সেই ঝামেলাটা যেন আর না হয়। এবারে বিনা টুপিতেই সে সমুদ্রযাত্রা করতে চায়। দেন হি লেফট এগেইন, তারপরে সে আবার সে স্থান ত্যাগ করলো, সেখান ছেড়ে চলে গেল। ফর দ্য সিজ,
সমুদ্রের জন্য। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, রেস্ট মানে হচ্ছে বাকি, তার জীবনের বাকি সময় বা বাকি জীবনটা জন কী করলো, জন কাটালো হাফ দ্য ইয়ার অন এ শিপ, অর্ধেক বছর জাহাজে মানে সমুদ্রে, অ্যান্ড হাফ অন দ্য শোর, শোর মানে হচ্ছে তীরে, মানে হচ্ছে ডাঙায়, মানে এক বছরের 6 মাস সে সমুদ্রে এবং 6 মাস সে ডাঙায় মাটিতে কাটালো বাকি জীবন। টিল অ্যাট লাস্ট, যতক্ষণ পর্যন্ত অবশেষে না সে ওন করলো, সে একটা পেলো, নিজের একটা কিনলো, সে কি কিনলো, হিজ ওন বোট, না নিজের একেবারে নিজের একটা নৌকা, অ্যান্ড এ 100 একর ফার্ম ল্যান্ড, এবং 100 একর চাষযোগ্য জমি। ফ্রম দেন অন, তখন থেকে হি কেম টু বি নোন, সে পরিচিত হতে শুরু করলো অ্যাজ ক্যাপ্টেন টার্টল। ক্যাপ্টেন টার্টল নাম হয়ে গেল ক্যাপ্টেন টার্টল, সবাই তাকে চিনতে লাগলো ক্যাপ্টেন টার্টল নামে। ফর কারণ একটা আছে, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, অ্যাট হোম মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য, খুবই কমফোর্টেবল ফিল করে সে, যতটা ওয়াটারে, অন দ্য ওয়াটার, যতটা ওয়াটারে সে কমফোর্টেবল ফিল করে, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, ততটাই সে ল্যান্ডে ফিল করে কমফোর্টেবল। মানে টার্টেলের মতন, টার্টেল যেমন উভচর প্রাণী, ডাঙাতেও থাকতে পারে আবার জলেও থাকতে পারে, ঠিক সেরকম জন ডাঙাতেও থাকতে লাগলো এবং সমুদ্রেও থাকতে লাগলো, মানে তার দুটো ইচ্ছাই পূরণ হলো। তো এই শেষ হলো পার্ট 3, এবং পুরো আগের দুটো গল্পর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, আগের দুটো গল্প বলছি, আগের দুটো পার্টের, পার্ট 1 এবং পার্ট 2 ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, ওগুলো দেখে নেবে। তো এর পরের ভিডিওতে বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো সব করিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।